কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? সব যেহেতু আল্লাহর জন্য, আর কথা বলে লাভ কি? যতটুকু নীতিগত কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, আমার মনিব তত খুশি হবে। বলুন না সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন। আপনাদেরকে ম্যানেজ করতে গিয়ে আমি কিন্তু 1 ঘন্টার পরিশ্রম করে ফেলছি এখন কথা বলতে বলতে। এই জন্য আমি খুব ধীরে ধীরে ওয়াজ করি। আপনারা একটু মহব্বতের দুরূদ শরীফ পড়েন, এরপরে আমি আমার আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফটা একটু প্রাঞ্জল ভাষায় পড়বেন, মহব্বত নিয়ে পড়বেন, মহব্বত নিয়ে পড়বেন। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু হাত্তা শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। এমন কোনো শক্তি নাই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যারা নবীর উপরে দুরূদ পড়ে দোয়াটা পৌঁছে যায়। তাহলে এই রাসূল পাকের দুরূদ পড়তে কিন্তু কেউ কার্পণ্য করবেন না। বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, এই সাইডে একটু কথা হচ্ছে। বাবা না লক্ষ্মী, একদম কথা বলবেন না, অনুরোধ করলাম। হ্যাঁ, আপনারা আমার কাছে আছেন তো, আপনারা কথা বলবেন না। আমার এই ভাইয়েরা ঠিক আছে, এই দিকেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিক আছে। এটা প্রবেশ পথ তো, এই জন্য একটু ঘোরাঘুরি হচ্ছে। আমার প্রশাসনগুলো স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছেন, ওনারও মাঝে মাঝে আছেন। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। সবাই পড়ুন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, সাতক্ষীরার দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার আশেকের দলেরা যারা এখানে এসেছেন, তাহিরি হুজুরের চেহারা দেখতে আসেন নাই। তাহিরি হুজুর তো ইউটিউবের মধ্যে নতুন কিছু না, ফেসবুকের মধ্যে নতুন কিছু না, সাতক্ষীরার জমিনের জন্য নতুন কিছু না। আপনারা ধরে নিতে পারেন আমি সাতক্ষীরার একজন পরিবারের সদস্যের মতো। আর যদি না হতো আমি বারবার আপনাদের মাঝে এভাবে ছুটে আসতাম না। আপনাদের সঙ্গে চলতে চলতে একটা পারিবারিক পরিবারের মধ্যে একটা বন্ধন হয়ে গেছে। আপনাদের প্রশংসা আমি আমার এলাকায় গিয়েও করেছি, যে মানুষগুলো নিজের পকেটের টাকা দিয়ে 5, 7, 10, 12 হাজার মোটর সাইকেল আপনারা চলে এসেছেন। হাজার হাজার মানুষ, রাস্তাঘাটের কত রিস্ক, এরপর আপনারা মাহফিলে এসেছেন। আল্লাহর কসম আপনারা জানেন আমাকে দেখার জন্য নয়, আল্লাহর কোরআনের মহব্বতে এসেছেন, আমার নবীর মহব্বতে এসেছেন। বিদায় বেলা যেন আপনাদের অন্তরে এই ভালোবাসাটা অটুট থাকে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মারামারি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য আমাদেরকে পাঠাই নাই। এখন আপনারা বলবেন হুজুর, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আর জবান খুলে দিলটা নরম করে বলুন তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ও যুবক, এই আল্লাহই তো আবার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাহ আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যদি আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে বোঝা গেল লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ,
আশা চাওয়া গায়রা এখন আইসা মাদা মা খালা ইত্যাদি এগুলো হরফ ইসতিসনা। এরপর আল্লাহ বলছেন ইল্লা, হ্যাঁ তবে ওয়ামিলুস সালিহা ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার এবং ওয়ামিলুস সালিহা নেক আমলদার ছাড়া, ঈমানদার এবং নেক আমল ছাড়া যারা পৃথিবীতে আছে সবাই ক্ষতির সম্মুখীন হবে। কারণ সন্তানের জন্য অনেকে পাগল হয়ে যাবে, সন্তান সন্তান করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে, টাকা টাকা করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে, পরিবার পরিবার করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহ থেকে কেউ দূরে চলে যায় তাহলে তার বিপদ সম্ভাবনাময়, তার বিপদটা নিশ্চিত। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ও আল্লাহ, এই মানুষটাই তো তুমি আল্লাহ বড় মায়া করে বানাইছো, তুমি তো বানাইলা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বড় সুন্দর নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ মানুষকে আমার সামনে আমার ডাক্তার সাহেব বসা আছে, শামসুর রহমান সাহেব বসা আছেন, স্যার বসা আছেন, ওসি তদন্ত ওসি মহোদয় বসা আছেন, আজিজি ভাই বসা, আলমগীর ভাই বসা, বাবার নাম কি আতাউর রহমান সাহেব বসা, এই যে লোকগুলা বসে আছি, আরে হাসবেন না, আরে হাসতে হাসতেই তো জীবন অনেকের চলে গেছে, কাঁদতে কাঁদতে অনেকের জীবন চলে গেছে। একটু ভালো করে তাকায় দেখেন এতগুলা মানুষ এখানে বসলাম, একটা মানুষের সঙ্গে একটা মানুষের চোখের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের নাকের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের কানের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের ঠোঁটের মিল নাই, অথচ চোখ ঠিকই আছে, কান ঠিকই আছে। হাজার হাজার লাখো মানুষ আজকে যারা শাস্তির জমিনে এসেছো, হাজার হাজার মানুষের ভিতরে তাকায়া দেখেন একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি আমি আল্লাহর নিজের হাত দিয়া। আমার আল্লাহ এত মায়া করে বানাইছে, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আর তাহিরির বিরুদ্ধে তুমি কি কথা বলবা? তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলতে বলতে গাইতে থাকো, একদিন তোমার জীবন তো শেষ হয়ে যাবে। আমি তাহিরি ওয়াজ করতেছি, একদিন তো আমার জীবন শেষ হয়ে যাবে। একটা বার তাকিয়ে দেখো, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আওয়াজ করে বলো এই কারিগর একজন, জবান খুলে বলুন তিনি কে? আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার জোরে বলবেন না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দানশীল আমার অসংখ্য মা ও বোনেরা, অনেক ক্লান্ত শরীর নিয়ে কথা বলছি, তবে একটি কথা, জীবন বিলিয়ে দিব, সব বিসর্জন দিয়ে দিব মনিবের সন্ধানে, মুস্তাফার সন্ধানে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক হয়েছে, আর বিচ্ছিন্ন নয়। আসুন আসুন, কাছে আসুন। লং অ্যাবসেন্স কিলস ইট, দূরে থাকলে প্রেম মরে যায়, কাছে আসো প্রেম জিন্দা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য বেশি অ্যাবসেন্স হয়ে গেলে, বেশি গ্যাপ পড়ে গেলে আন্তরিকতা মরে যায়। কাছে থাকলে ভুল হলেও দেখতে দেখতে সালাম দিলেই শত্রুতা দূর হয়ে যায়। এরপরে কি কথা বলবেন আপনারা? এরপরে কি কথা বলবেন? আমাদের রবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মুরব্বি বাবাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন কেন? আপনার জন্য। এই মাটিটাকে সুন্দর করে সাজিয়েছেন কেন? আমাদের জন্য। আল্লাহ বান্দারে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছেন। মাটি যে কবরে গেলে চাপা দিবে, কেন দিবে? আল্লাহ মায়া করে এই জমিন থেকে মাটির টুকরা নিয়ে আদমকে বানিয়েছেন। আর আদম সন্তান এই মাটিতে চলে গাদ্দারি করবে, আদম সন্তান এই মাটিতে চলে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, এই আদম সন্তান মাটিতে চলে রাসূলের সঙ্গে বিরোধিতা করবে।
কথা কি পরিষ্কার? আমার কথা বুঝতে অসুবিধা হয়? ভাইরা আমার, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বিন্যাস করেছেন। একটা স্তর থেকে আরেকটা স্তর যেতে 500 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকাশে একটা সূর্য লাগিয়ে দিয়েছেন। ওয়াজআলনান নাহার রমাশা, দিনের বেলা মানুষ চলবে, আকাশে সূর্য লাগিয়ে দিয়েছেন। রাতের বেলা চলবে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, মানুষ রাতে ঘুমাবে। এই জন্য চাঁদের মুখে আল্লাহ পাক কালো একটা আবরণ ফেলে দিয়েছেন, যেন চাঁদের আলোটা কিছুটা বিলুপ্ত হয়, স্নিগ্ধ আলো হয়, মানুষ যেন ঘুমাতে পারে। এত আরাম, এত বিলাস, এত কিছু দিয়েছেন কেন? আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, সেই জন্য কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, 11:30টায় ওয়াজ গুছিয়ে ফেলব, কিন্তু আপনাদের ধৈর্য ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করলে আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এখন আমি সাতক্ষীরাবাসীর কাছে জানতে চাই, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই যে দুনিয়াতে আসার পর কেউ টিনের ঘরের মালিক, কেউ বিশাল বড় বিল্ডিং এর মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 গুণ সম্পত্তির মালিক, অনেক কিছু হয়েছে। আমার মাঝে একটা ভাব আসছে যে আমি একটা টিনের ঘরের মালিক, আমি একটা সম্পত্তির মালিক, আমি একটা বক্তা হয়েছি, আমার কণ্ঠ দিচ্ছে আরেকজন একটা বাহাদুরি আইসা বসে ভিতরে। আল্লাহ কয় সন্নায়ুমিতুকুম, অত বড় একটা থাবা মেরে মন্ত্রিত্ব কেড়ে নিবে, এমপিগিরি কেড়ে নিবে, বক্তাগিরি কেড়ে নিবে, সেটা হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মৃত্যু তোমার সব কেড়ে নিবে। ব্যাংকে টাকা আছে 20 কোটি, এই ব্যাংকের 20 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে। ওই গত পরশুদিনও দেখেছি কোন জায়গায় যেন 52 লক্ষ টাকা বাবা পাবে কার কাছে। এই টাকার ভাগ নিয়ে সন্তান লেগে গেছে, ছেলে ভাইয়ে লেগে গেছে, কিন্তু বাবার লাশ দাফন করে না। দীর্ঘক্ষণ পর্যন্ত বাবার লাশ উপরে, শেষ পর্যন্ত পুলিশি সহায়তায়, প্রশাসনের সহায়তায় বাবার জানাজার নামাজ হয়েছে, লাশকে দাফন করা হয়েছে। এই জন্যই সাতক্ষীরার মানুষ, আমি তো একটু উত্তেজিত হয়ে অনেক সময় কথা বলি, রাগ করে কথা বলি, বোঝার জন্য বলি। আজকে আপনি 52 লক্ষ টাকা রেখে গেলেন, আপনি ব্যাংকে 10 কোটি টাকা রেখে গেলেন, কিন্তু আপনার সন্তান আপনার লাশ উপরে রেখে দিয়েছে, আপনার জানাজা পড়ছে না, আপনাকে দাফন করছে না। বুঝতে হবে, সন্তানকে টাকার মালিক বানাইবার আগে ওই সন্তানকে অবশ্যই শিক্ষার মালিক বানাতে হবে। সুশিক্ষা যেই ঘরে থাকবে সেই ঘরে বাবা মা মূল্যায়ন পাবে। কথা বলেন ঠিক বলেন? সন্তানের রুচি খেতে চান, ভালো কথা, কিন্তু সন্তানের দাবি তো আপনার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মায়ের পেটে থাকে তখন সন্তান আশা করে আমি যখন ভূমিষ্ঠ হব আমার গার্ডিয়ান আমার কানে আজান দিবে। কি দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিবে? বাজান এই যাক 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 যাক, কাছের মানুষটি কথা বলে আমার কানে সবার আগে আসে। এটা কি গলা না মাইক? আমার গলার মধ্যে আরো বরকত হোক। আমি ডাক্তার সাহেব খেয়াল আমাদের সার্জের বসতে টাকা দাও। প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আর কথা নয়, কোথায় যেন গিয়েছিলাম? আর দেখছেন এইটা বলে না, দেখছেন সহজ বললে যায় আজান দেন, এটা বলে না। পৃথিবীর সবচাইতে বড় ডায়লগ আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন?
পাগলা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাতক্ষীরার মানুষের জজবা আছে, ভালো মানে মাথা বলেন না কেন? পাগলা কইছে নারে থাকবে আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, আমাদের ধর্ম ইসলাম, এটা স্লোগান ঠিক আছে। আপনি নারে রিসালাতও বলবেন, কারণ ওয়াহাদানিয়াতের স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাতের ধ্বনি হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরপর আপনি দিন ইসলাম বলবেন, সব ঠিক আছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পাশাপাশি আছে কিনা বলেন? তাহলে আপনি ওই নবীর স্লোগানটা দিলেও আমার আল্লাহ খুশি হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে মানা আল্লাহকে মানা, কথা বলেন ঠিক কিনা বলেন? কোনো অসুবিধা নাই, এগুলো নিয়ে বিতর্ক জড়াবেন না। আমি যেটা বলছি এটা রিয়েল ট্রুথ, একদম রিয়েল, কোনো ধরনের দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আমার ওইদিকে যাবো, এই বসো। কি দিয়েছিলাম? আযান। তাহলে সর্বশ্রেষ্ঠ ধ্বনি কি? আল্লাহু আকবার। তো আযানের ভিতরে নবীর নাম আছে না নাই? আছে। অবস্থ তুমি যে কইলা নারে দেখো লোকর দিন ইসলাম জিন্দাবাদ, ঠিক আছে। তাহলে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আপনার ইসলামের অনুশাসন নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দেগি সব করবেন, আল্লাহ এবং রাসূল যা পাঠাইছেন জানিয়ে আসছেন এগুলো মানবেন, এগুলো ইসলাম, কথা বলেন ঠিক কিনা বলেন? এই ছোট্ট একটা মেসেজ বুঝতে একটু অসুবিধা যে আমাদের মাঝে এই বিষয়টা চলে আসছে, দীর্ঘদিন লম্বা হয়ে গেছে, এজন্য এগুলো নিয়ে আমরা পরস্পর কাছাকাছি বসলেই এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি কি আযানের পরে দুইটা বলবো ইনশাআল্লাহ? কই পিছনে মানুষ আওয়াজ করে নাই না? আযান সম্পূর্ণ দিলে লাস্টে দিব, কিন্তু এখনো তো বাচ্চাটা পেটে থাকা অবস্থায় অভিভাবকের কাছে প্রথম আশা, আমি দুনিয়ার আলো বাতাস দেখলেই আমার অভিভাবক আমার কানের মধ্যে কি দিবে? আরো যদি কি দিবে? কি দিবে? এই বেচারা গলা ভেঙে গেছে, যা গোয়াজ করে আমি বাবার গলা ভাঙছে, অসুবিধার মনে পাবলিকের সাথে সিলেতে গলাটা ভাঙছে। আর মাহফিল করলে এমন টেনশন থাকে, কথা কোন ঠিক কিনা? আমার বাড়িতে যখন আমি মাহফিল করি, আমি ওয়াজ না করলে আমার গলা ভেঙে যায়। আর এমনি 3টা-4টা মাহফিল করি, গতকাল 12টা 12:30টার আগে 3 মাহফিল শেষ করে ফেলছি, কিন্তু গলা ঠিক আছে। কিন্তু আসলে হঠাৎ করে একটা টেনশনে থাকলে আজকে ডাক্তার সাহেব যদি হঠাৎ করে ওই যে রাস্তার মোড়ে আমার আনতে চলে গেছে, পরে আমার ধইরা মাহফিলে নিয়ে আসছে, আমি হাইটে আসছি। যাই হোক, আযানটা যখন দিব, এই যে লোকটা উঠছে, এইগুলো কে? এগুলো কি? এগুলো ধরো তো, ধরো 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 ধরো, বসো বসো বসো। এই বাবা, এই বাবা, বসো 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 বসো, নাহলে সাইরা দাও, বেশি সমস্যা হলে সাইরা দাও, 1 নম্বর হলে সাইরা দিত। যাক, অসুবিধা নাই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসুন দাঁড়িয়ে রাসূলকে সালাম দে, ইয়া নবী সালাম। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতা যাদের কবরে দেখিবেন মায়ার নজরে, সুপারিশ করিবেন হাসরে, ইয়ারে আপনার চরণে নবী সালাম। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি বালাগাল আলা বিকমালিহি
كشف الدجى بجماله أسلت جميع خصاله صلوا عليه وآله سنت نشد دعوت মেহমান জোরে মারহাবা সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ ঠিক না সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ আল্লাহু আকবার আমরা শুধুমাত্র মিসওয়াকটা সুন্নাত আমরা মানি কিন্তু মাঝে মাঝে হকের জন্য রক্ত দেওয়া সুন্নাত এটা আমরা আদায় করতে জানি না কথা বলেন ঠিক না ঠিক কখনো কখনো খানকায় থাকবে তাসবিহ জপবে আবার কখনো কখনো হকের জন্য মাঠে নামতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের ওয়াজ হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন আমিন কিছু বলবেন আপনি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন ডাক্তার শামসুর রহমান সাহেব অনেক কষ্ট করে আমি গুনাহগার কাজকে আনতে যাইয়া অনেক কষ্ট করেছেন আল্লাহ মেহেরবানি করে ওনার ঘাম জোরানো আর্থিক মানসিক পরিশ্রম করার ভাই ব্রাদারের পরিশ্রমকে এলাকাবাসীর পরিশ্রমকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন জানি না কার জন্য আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমি অনেক দূরে যাবো এই জন্য ভূমিকার মধ্যে 40 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গিয়েছিলাম আল্লাহ তোমার শাহী দরবারে আমি ইবাদতের ওয়াজ করেছি মহব্বতের ওয়াজ করেছি খেদমতের ওয়াজ করেছি সমাজতান্ত্রিক ওয়াজ করেছি আল্লাহ মেহেরবানি করে যদি বলার মধ্যে কোনো ভুল হয়ে যায় দয়াল নবীর তুফাইলে আমার বন্ধুকে ক্ষমা করে দিয়ে আমাদের সবার ঘরটারে কোরআনময় করে দাও রাসূলময় করে দাও আল্লাহ মেহেরবানি করে এই এলাকার গুরুস্থানের কবরের আযাব তুমি বন্ধ করে দাও আয় রাব্বুল আলামিন ও মাবুদ আল্লাহ মা বোনরা পর্দার আড়ালে এতিমের মতো দুইটা হাত বাড়ায় দিছি আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ সাতক্ষীরা থানার প্রশাসন এসপি মহোদয় ওসি মহোদয় তদন্ত ওসি কনস্টেবল যারা রয়েছে ডিএসপি ডিএস এএনএসআই সহকারে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ মেহেরবানি করে শামসুর রহমান ডাক্তার শামসুর রহমান সাহেবের একটা মেয়ে অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তারা তুমি গায়েবী মদত দান করে দাও দয়াল নবী হুসাইন আল্লাহ তুফাইলে আল্লাহ তার তুমি পূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে প্রবাসের জমিনে যারা রয়েছে আল্লাহ প্রবাসের ভাই বন্ধুদের জান মাল তুমি আমানত রাখিও আল্লাহ প্রবাসের ভাইদেরকে মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দেন সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানাইয়া দেন আল্লাহ মেহেরবানি করে পারস্পরিক বিভেদের সব আপনি মিটাইয়া দেন আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও রোজাদার বানাইয়া দাও পর্দানশীল বানাইয়া দাও আল্লাহ পনে 12টা বেজে গেছে আমি গুনাহগার তোমার শাহী দরবার থেকে বিদায়ের প্রাক্কালে একটা কথাই শুধুমাত্র বলবো আজকে আমাদেরকে সাতক্ষীরার জমিনে যেমনে বসাইছো আল্লাহ আজকে আমাদের সকলকে এই এলাকার মধ্যে চুপুরিয়া বিশ্বাস বাড়ি আমি কবে যাব রোজার কিনারে কোন আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর
ডানা থাকলেই পাখির নেই ডানা থাকলেই উড়ি যেতাম সোনার মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আজকের আমাদের বিশ্বাস সাহেবের মরহুমান আর বেদম আমার মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও বাবুরে। এমন ভাবে যাদের আব্বা আম্মা শীতের মধ্যে কবরে ফিরে রইছে কেমন আছে আমি জানি না। আল্লাহ ওই আব্বা আমার পক্ষ থেকে ক্ষমা চাই, দাদা দাদির পক্ষ থেকে ক্ষমা চাই, নানা নানির পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আল্লাহ পর্দারশীল অনেক মা বোনরা হাত বাড়াইছে। আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা ওয়ানাতা সাহিদা সাবিরা সাদিকা বানাইয়া দাও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমতগার বানায় দাও। আল্লাহ দাম্পত্য জীবনে সুখের চাদর বিছায়া দাও। আল্লাহ গো শেষ ফরিয়াদ যেদিন উত্তর দক্ষিণে এসে যাব ওই কঠিন মুসিবতে আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।